হেই হ্যালো, হোয়াট নেক্সট? সো আমরা যদি দেখি যে আপনাদের কি মনে হচ্ছে যে রিড মোর এখানে মোটামুটি হয়ে যাচ্ছে, বাট এইখানে যে কিছু সিম্পল সার্কেল আছে, ফিল্ড সার্কেল আছে, এইগুলো আমি কিভাবে তৈরি করতে পারি? এগুলো কি টেক্সট ডেকোরেশন দিয়েই আমরা তৈরি করতে পারবো? যদি টেক্সট ডেকোরেশন দিয়েই তৈরি করতে পারি তাহলে তো আমাদেরকে ইদার টেক্সট ডেকোরেশনের একটা ভ্যালু ব্যবহার করতে হবে, ইদার নান অথবা আসলে ওভারফ্লো আন্ডারফ্লো এগুলো ব্যবহার করতে হবে। বাট স্টাইলের ক্ষেত্রে আমাদের এখানে যে স্টাইলটা ছিল, সেই স্টাইলের মধ্যে কিন্তু কোথাও আসলে সার্কেল ছিল না। সো আমরা আসলে টেক্সট ডেকোরেশন দিয়ে আসলে যে কাজটা করতে চাইতেছি এইটা আসলে টেক্সট ডেকোরেশন দিয়ে করতে পারবো না। এটার জন্য অন্য প্রপার্টি আছে, এটা হয়তো আমরা পরে শিখবো আরো এই শেষের দিকে। এটারই আপাতত এতটুকু রাখি। এদিকে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা লেখার আমাদের চারপাশে কিছু আসলে বর্ডার আছে, সরি বর্ডার বলতে এমটি স্পেস আছে, হোয়াইট স্পেস আছে। এইটা আসলে আমরা দেওয়ার জন্য তাহলে আমরা পুরো কন্টেইনারে যেহেতু এই হোয়াইট স্পেস, তাহলে কি আপনারা গেস করতে পারতেছেন এটা আমি কিভাবে করতে পারি? আমার মনে হয় গেস করতে পারতেছেন, এইটা আমি আসলে প্যাডিং ইউজ করতে পারি। তো আমি কন্টেইনারের জন্য আসলে প্যাডিং ইউজ করব। সো এই যে আমাদের কার্ড আছে, সো কার্ডে আমি একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, প্যাডিং। সো আমি জানি না কতটুকু দিলে হবে, আপাতত 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। 10 পিক্সেল দিলে দ্যাটস গুড। সো আমাদের সকল বর্ডার থেকে 10 পিক্সেল পরিমাণ একটা ডিস্টেন্স এখানে রয়ে গেছে। ওকে, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এখানে সব জায়গায় 10 পিক্সেল থাকলেও এইখানে কেন মনে হচ্ছে 10 পিক্সেলের চেয়ে বেশি? দেখি আপনারা অ্যান্সার দিতে পারেন কিনা। ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। দরকার হয় এই কোডটা আপনি নিজে করেন, তারপরে আসলে চিন্তা করেন অ্যান্সারটা কি হবে, তারপরে এটা রিজিউম করেন। সো ওয়েল, কনগ্রেচুলেশন যদি পেরে থাকেন। আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি যে বেসিক্যালি আপনি যদি এটা ইন্সপেক্ট করেন তাহলে দেখবেন যে আমরা ঠিকই এই কার্ডের জায়গা থেকে 5 পিক্সেল দিছি, কিন্তু আমাদের এই যে অ্যাবাউট যে হেডার আছে, হেডারের বাই ডিফল্ট একটা মার্জিন থাকে, এটা বড় মোটামুটি 20-25-এর মতো একটা মার্জিন থাকবে। সো সেই মার্জিনটা থাকার কারণে এইটা আসলে 5 পিক্সেল পর থেকে শুরু হয়েছে, বাট অ্যাবাউট মিড একটা মার্জিন থাকার ফলে এটা একটা নিচ থেকে দেখাচ্ছে। দ্যাটস গ্রেট, অনেকেই হয়তো পারছেন। দেন আমাদের এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা লাল কালার। লাল কালার আমরা খুব সহজেই করতে পারি, এটা কোনো ফ্যাক্টই না। বাট এইখানে সবই ক্যাপিটালাইজড, সো অ্যাবাউট মি ক্যাপিটালাইজ, বাট এইখানে সবাই স্মল। সো এখন আমরা কি করতে পারি? এখন কি আমরা যে এখানে HTML এ সবগুলো ক্যাপিটালাইজ করে দেব? এইটা ঠিক না। কারণ HTML আপনি এখন ক্যাপিটাল করলেন, পরে কোনো এক সময় মনে হলো না এটা তো আমাকে স্মল করতে হবে, আবার আপনি স্মল করলেন। এইটা হয়তো দুইটা টেক্সটের জন্য ঠিক আছে, বাট বড় একটা প্যারাগ্রাফের জন্য এটা নিশ্চয়ই ঠিক না। সো এইটার জন্য একটা সহজ বুদ্ধি আছে, আমি চাইলে যে কোনো কন্টেন্টকে আপার কেস লোয়ার কেস করে ফেলতে পারবো। সো এর জন্য আমরা হেডারের জন্য একটু কোড লিখি। সো H2 এর জন্য আমরা লিখতেছি H2। আমাদের প্রপার্টিটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। সো টেক্সট ট্রান্সফর্ম। সো টেক্সট ট্রান্সফর্মের মধ্যে আমাদের এই যে কয়েকটা ভ্যালু আছে, ক্যাপিটালাইজ হইতে পারে, লোয়ার কেস হইতে পারে, ওকে আপার কেস হইতে পারে। সো আমি যদি আপার কেসটা দিয়ে দেখি যে কি হয় আপার কেস। সো এই যে আপার কেস দেওয়ার সাথে সাথে সবাই কিন্তু আপার কেস হয়ে গেছে। সো আমি নিজে কিন্তু আসলে টেক্সট এডিট করি নাই, আপার কেস হয়ে গেল। এগেইন আমি যদি লোয়ার কেস করি তাহলে এটা আসলে সবাই লোয়ার কেস হবে। সো যেমন আছে তেমনই আছে আসলে, তার মানে নিচে যদি কেউ আপার কেসে লিখে রাখতো সেটা কিন্তু এখানে লোয়ার কেস হয়ে যেত। ওকে, আরেকটা আছে আমাদের, সেটা আসলে আমি দেখি এটা। সো আরেকটা আছে ক্যাপিটালাইজ। সো এইটা যদি আমরা সেভ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক্যাপিটালাইজ ব্যাপারটা, আমরা এই ওয়ার্ডটা একটু আগে দেখে আসি। এই ওয়ার্ডে কি ছিল যে আমাদের প্রতিটা ওয়ার্ডের শুরুতেও এখানে আসলে ক্যাপিটালাইজ তারা করে ফেলছে। ঠিক আছে, সো এটাই আসলে ক্যাপিটালাইজের ব্যাপার। তো প্রত্যেকটা ওয়ার্ডের শুরু ক্যারেক্টারটা সে ক্যাপিটালাইজ করে ফেলবে। বাট হোয়াট ইফ এখানে সবই ক্যাপিটাল ছিল, যদি ক্যাপিটাল হইতো আর কি। আমরা এডিট করতেছি জাস্ট দেখার জন্য, দেখি অ্যাবাউট মি ক্যাপিটালাইজ, সরি অ্যাবাউট মি সবই যদি ক্যাপিটাল করে রাখি তাহলে সেক্ষেত্রে আসলে কিন্তু সবই ক্যাপিটাল হয়ে থাকবে। সো ক্যাপিটালাইজ হচ্ছে বাই ডিফল্ট আসলে ওয়ার্ডের শুরুটা ক্যাপিটাল করে, বাকিগুলোতে আসলে সে কোনো হাত দেয় না। তো বাকিগুলোতে হাত না দিলে বাকিগুলো লোয়ার কেস যদি থাকে লোয়ার কেসই থাকবে, আপার কেস হলে সেটা আপার কেসই থাকবে। তো এইটাই হচ্ছে আসলে ক্যাপিটালাইজের নিয়ম। সো আমরা আমাদের আগের অ্যাবাউট মিটাই লিখে রাখি। সো এটা আমাদের ক্যাপিটালাইজ চলে আসছে। সো এটা হচ্ছে ক্যাপিটালাইজ, বাট আমাদের মনে রাখতে হবে এটা ক্যাপিটালাইজ না, আমাদের করতে হবে আপার কেস। দ্যাটস গ্রেট, এটা হচ্ছে আপার কেস। ওকে, আর যদি আমরা এখানে নাম দেই, ভ্যালুটা যদি নাম দেই, সরি নাম দেই, তাহলে হচ্ছে আমরা এইখানে যেরকম টাইপ করব যা লিখবো এর এখানে তাই দেখাবে, অর্থাৎ বাই ডিফল্ট প্রথমে যেরকম ছিল
নান দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা আসলে এই প্রপার্টিটা সেটই করি নাই, ব্যাপারটা ওই রকম। সো গ্রেট, আমরা আসলে আপার কেস লিখে রাখি। সো এটা হয়েছে। আমরা জানি কালারটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি। সো ডেফিনেটলি বুঝতে পারছেন, কালার রেড করে দিচ্ছি আমরা, কালার রেড হয়ে গেছে। ওকে, আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এটাকে কিন্তু সেন্টার করতে হবে। সো H2 কিন্তু আমাদের একটা আমরা জানি যে এটা একটা ব্লক এলিমেন্ট। আমরা যদি একটু বর্ডার দিয়ে দেখি তাহলে দেখবে এটা কিন্তু একটা আসলে বর্ডার কি বলে এটা ব্লক এলিমেন্ট। সো এটাকে আমি চাইলে আসলে টেক্সট অ্যালাইন সেন্টারে দিয়ে দিতে পারি। সো টেক্সট অ্যালাইন আমরা আসলে সেন্টার দিয়ে দিতে পারি। সো এটা সেন্টারে চলে আসছে। এরপর আমি চাইলে বর্ডারটা সরাই ফেলতে পারি। দ্যাটস গ্রেট। এখন একটু এসে দেখি। সো আমাদের এরকম চলে আসছে। ওকে, সো আমি এখন এটার একটু মার্জিন কমাই ফেলি, এটা তো অনেক মার্জিন মনে হচ্ছে। সো মার্জিন প্রবাবলি জানি না 5 পিক্সেলের মতো দিয়ে দিই আর কি, মার্জিন কিছুটা রাখি বাট এটা 5 পিক্সেল করে রাখি। কোথায় করব? ওকে, H2। সো ডিফল্ট কিছু মার্জিন থাকে, এই মার্জিনটা আসলে অনেক বেশি থাকে, আমি টপের জন্য এটা কমায় ফেলবো। টপের জন্য আসলে 5 পিক্সেল করে দিচ্ছি। ওকে, সো আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে চারপাশে এটা এদের কিন্তু আসলে রাউন্ডেড করে দেওয়া আছে। সো আমিও আসলে এই বক্সটা একটু রাউন্ডেড করে দিব। সো রাউন্ডেড করে দেওয়ার জন্য আমাদের বক্স মানে হচ্ছে কার্ড, তাহলে আমাদের বুঝতে পারতেছেন বর্ডার রেডিয়াস দিতে হবে। সো বর্ডার রেডিয়াস আমি 10 পিক্সেল করে দিচ্ছি। গুড, মোটামুটি একটা বড়ই রাউন্ড হয়েছে। সো যা হয়েছে আমরা ধরে মনে হচ্ছে যে পারফেক্টলি হয়েছে। দ্যাটস গ্রেট। এখন কি বাকি আছে? ওকে, নিচে আমাদের এই যে একটা ওয়েব সাইন আছে, আপাতত এটা রাখি। ওকে, আমরা একটু পরেই দেখব। আচ্ছা, যেটা মনে হচ্ছে যে এইখানে আমাদের এই বক্সটার কালার অর্থাৎ কার্ডের কালারটা হোয়াইট, বাট ভিতরের কালারটা একটু কম হোয়াইট, একটু ডার্কের দিকে যাইতেছে। সো তার মানে বডির সাথে আসলে এই কার্ডের কালারের একটা চেঞ্জ আছে। তো সেই চেঞ্জটা আমরা আসলে দেওয়ার চেষ্টা করি। সো লেটস কাম হেয়ার। দেন আমরা বডির ভিতরে আমরা একটা কালার দিতে পারি। এটা কিন্তু শুধু কালার দিলে হবে না, এটা আসলে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার খুব সম্ভবত এফ এফ, মানে সবই হোয়াইট যদি হয় তাহলে তো কি হয়, এফ 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 এফ। সো এফ 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 2 4 6। ওকে, বাট এর আগে একটা হ্যাশ দিতে হবে। আমরা জানি যে এটা হেক্সাডেসিমাল কালার, প্রথম অংশটুকু আসলে রেড বোঝায়, এফ এফ মানে 255 হেক্সাডেসিমালে, আপনারা আইসিটি পড়ে থাকলে জানবেন নিশ্চয়ই। এ এফ এফ মানে 255 মানে সাদা, 255 মানেই আসলে মানে একদম ওই কালারের আসলে চূড়ান্ত লেভেল। সো এটা রেডের জন্য চূড়ান্ত লেভেল, এটা গ্রিনের জন্য চূড়ান্ত লেভেল, এটা আসলে ব্লুর জন্য চূড়ান্ত লেভেল। সো আপনি রেড, গ্রিন এবং ব্লু তিনটাকে একবারে চূড়ান্ত লেভেলে মিক্স করলে, সমানুপাতে মিক্স করলে আপনি সাদা কালার পাবেন। তো সেই হিসাবে এটা সাদা হয়ে থাকে ব্যাকগ্রাউন্ড, আমি সেভ দিলে সাদাই থাকবে। সো আমি সাদা থেকে একটু কমাই দিচ্ছি। সো আমি F2 মানে একটু কমায় ফেলতেছি, F2 যদি এরকম করি তাহলে দেখা যাবে যে বডির কালারটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা আসলে সাদা হয়ে গেছে, সরি সাদা থেকে একটু কম হয়ে গেছে। বাট একই সাথে এইটা আসলে বডির যে চাইল্ড তাদের কালারও চেঞ্জ করে ফেলছে। এটা মনে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আসলে পিতার সম্পত্তি সন্তান যেভাবে পায় এইভাবে আসলে ইনহেরিট করতে থাকে। সো এইটা আসলে ইনহেরিট জিনিসটাও বিভিন্ন জায়গায় পাবেন, যেমন হচ্ছে এই সেন্টার যদি বাদ দিয়ে আমরা ইনহেরিট, আপনি দেখবেন যে ইনহেরিট লেখাটা চলে আসছে প্রতিটা প্রপার্টিতেই। ইনহেরিট নামের একটা ভ্যালু থাকে, তার মানে আসলে প্যারেন্ট থেকে ভ্যালুটা নেবে, ব্যাপারটা ওইরকম বোঝায়। ওকে, সো যদি আমরা ওই প্রপার্টিটা এখানে ডিফাইন না করি তাহলে প্যারেন্টের ওই প্রপার্টিটা ক্যাসকেড করে আসলে চাইল্ডে চলে আসবে। সব প্রপার্টি আসে না, বাট কিছু কিছু প্রপার্টি আসে, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একজন। এটাকে প্যারেন্টে দিয়ে দিলে এটা চাইল্ডেও চলে আসে। ওকে, তার মানে H2, এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, এই ডিফ, এইটা সবাই আসলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে। সো আমরা যদি এক্সপ্লিসিটলি বলে দিতে চাই যে আমাদের এই সবার ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট হবে, তাইলে আমাদের নিচে এটা ওভার রাইট করে ফেলতে হবে। যেহেতু সবাই কার্ডের ভিতরে আছে, সুতরাং আমরা কার্ডের বলে দিতে পারি। সো আমরা একই জিনিস এখান থেকে কপি করে ফেলি। সো কপি করলাম, কপি করে এখানে বসাই দিচ্ছি। সো আমরা সবাইকে এফ এফ করে দিচ্ছি, এফ 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 এফ, অর্থাৎ এটা হোয়াইট। সো দ্যাটস গ্রেট।